চলো আজ তোমাদের মালদা থেকে ঘুরিয়ে আনি। মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ তোমরা অনেকেই হয়তো শুনেছ। এখানে যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ সেটা সেই ফারাক্কা ব্যারেজ। আমার জ্ঞান হওয়ার পরে মালদা যাত্রা এই প্রথম। এর আগে অনেক ছোটোতে একবার গিয়েছিলাম, কিন্তু তা আমার মনে নেই। আজ যাচ্ছি কিছু দরকারি কাজে এবং সেই সঙ্গে ঘোরাটাও হয়ে যাবে। আর এই ব্যারেজটি পার করতে আমাদের অনেকক্ষণ সময় লেগেছে, প্রায় 3 থেকে 4 মিনিট তো হবেই। এখানে পৌঁছে গিয়েছি মালদা। আর এই যে দেখতে পাচ্ছ এই বিল্ডিংটি, এটি হচ্ছে রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশন এর আগে আমি বেলুড়ে গিয়েছিলাম, কিন্তু অন্য কোথাওকার মিশনে যাওয়ার আমার সৌভাগ্য হয়ে ওঠেনি। আজ যখন মালদায় গিয়েছি আর যেখানে গিয়েছিলাম তার কাছেই ছিল এই মিশনটি, তাই বাবাও বলল যে চলো ঘুরে আসা যাক। যেমন বলার তেমনি আমি রাজি। চলে এসেছি এখানে আমরা একটু সময় কাটাতে। এদিকে দেখলে মিশনের প্রার্থনা গৃহ, আর এই চারপাশে খুব সুন্দর গাছ। ঢুকেই চারিদিকে এত সবুজ, পুরো গাছে ফুলে ভর্তি, মনটা খুব ভালো হয়ে গিয়েছিল। আসলে এখন খুব একটা সবুজ না আমরা চারিদিকে দেখতে পাই না, এটা দেখেই খুব ভালো লেগেছে। আর এই যে প্রার্থনা গৃহ, এর মধ্যে আমরা যখন পৌঁছোই তখন হয়তো 3:45 বাজছিল, তখন গৃহটি বন্ধই ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই খুলে দেওয়া হয়। এখানে ভেতরে বাবার মা বসে রয়েছে এদিকে, আর এই যে এবার খুলে দিয়েছে। এবং এখান থেকে দেখা হয়ে যাওয়ার পর আমরা বাইরে বেরিয়ে এসেছি এবং বাইরেটাও আমি কিছুটা দেখাচ্ছি। আর এই গৃহের পাশেই খুব সুন্দর সুন্দর ফুলের গাছ, বিভিন্ন রকম ডালিয়া, আরও অনেক রকম ফুল ছিল এখানে, বিভিন্ন রঙিন রঙের। আমার ফুল এত ভালো লাগে যে নজর আমার এখানেই পড়েছিল, এবং কাছে গিয়েও আমি দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম। আর এই যে গৃহর সামনের যে জায়গা, কারুকার্য আমি তুলছিলাম এবং তাদের যে লোগো। আর অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রচণ্ড গরম ছিল, তাই একটি আইসক্রিম খেয়ে আমরা রওনা দিয়েছি বাড়ির পথে। জানো, এই আইসক্রিমগুলো ছোটোবেলাতে স্কুলের সামনে খুব পেতাম দেখতে, তখন আমার খেতেও খুব ভালো লাগতো। এই আইসক্রিমটা আবার দেখতে পেলাম মালদায়, সেই ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম, তাই তো বায়না করলাম বলতে পারো প্রায়, যে আমি আইসক্রিম খাবো। আর এই যে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি, আর ব্যারেজের পাশ দিয়েই রেল যাওয়ারও ব্যবস্থা রয়েছে। এখানে রেল যাচ্ছিল, তখনই আমি ভিডিওটা করেছিলাম। আর এটা ছিল পুরো গোধূলি লগ্ন। রেলটা পার হলেও দেখতে পাবে এখানে কি সুন্দর গোলাপি আভা পুরো আকাশ ঢেকে নিয়েছে, অসম্ভব সুন্দর দেখাচ্ছিল সামনে থেকে। ভিডিওতে হয়তো তোমরা খুব একটা